ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না, দাপট কাউরে বাঁচাতে পারে না, অহংকার কাউরে বাঁচাতে পারে না, সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। এবার আল্লাহ ডেকে বলেন, নমরুদ অনেক হয়েছে আর না, অনেক চান্স তোমারে দিছি আমি, অনেক ছাড় দিছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে থাকবে? চিল্লায় বলেন তো, আল্লাহ কি দেয়? কি দেয় না? নমরুদরে এতক্ষণ ধরে কি দিছে, কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন। আল্লাহ বলে, তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফাআরসালাল্লাহু তাআলা বাউদা, আল বাউদাতু জুদ্দুম মিন জুনুদিল্লাহ। এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কর, এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক। মাটি যদি কাঁপাকাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কর। ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই? আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই? বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে, দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন। এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কামড় খাইছেন না আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে যখন পন পন শুরু করে, কেমন লাগে? কি বিরক্তি লাগে না? আবার ছেড়ে টেরে আবার শুই, আবার পন পন। তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না। ওই মশা নাকি দিয়ে ঢুকে এদিকে কামড়া, ওই বেড়ার কেমন লাগে? কথা কন। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে। এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই হাসে, একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই অবাক। ঘটনা কি? খোদাই লাফাইকে এতদিন ধরে সবাই নমরুদরে পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, নমরুদ সবচেয়ে। এখন খোদা কি করে? ড্যান্স দেয়। চিল্লা এখন কি দেয়? এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে, কিন্তু মশা বের হয় না। চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন, মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরোবেও কার অর্ডারে? মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে, কিল মারে, কিন্তু মশা বের হয় না। এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয়, তোরাও ঘুষি মার। খাদেম খুদ্দাম মনে মনে কয়, আজীবন অনেক মারছস, আজকে আমরা মারুম। সুযোগ পায়া কিলের উপর কিল আর ঘুষি। আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে, অনেক জুলুম করেছিস, আজকে সুযোগ পেয়েছে মতো মাইরা লই। খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি। ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে, মাগার মশা বের হয় না। এই মশা ঢুকছে কারা দেশে? কথা কর। এই মশাটা যদি বেরোতে হয়, অর্ডার লাগবে একজনের। চিৎকার করে বলেন, তিনি কে? নিজেও মারে, বেরোয় না। খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে, বেরোয় না। নমরুদ কয়, এবার আমার জুতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, বাটার জুতা, অ্যাপেক্সের জুতা। আগে পড়তো খরমের জুতা। খরমের জুতা বানাই কি দিয়া? কথা কয়। এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি। পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে। আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এত শক্তিশালী হয়েও, গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা?